স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার ইতিহাস অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের প্রথম সেমিস্টার ইতিহাস অনার্সে যে দুটি পেপার পড়তে হবে, একটি ডিএসসিসি 1 আরেকটি হচ্ছে এসইসি 1, এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে এই যে দুটি পেপার তোমাদের পড়তে হবে প্রথম সেমিস্টারে, ডিএসসিসি 1 এবং এসইসি 1, এই দুটি পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন একটু বুঝে নাও যে কত নম্বরের কি প্রশ্ন আসবে, কতটা কি লিখতে হবে। দেখো, তোমাদের ডিএসসিসি যে 1 প্রথম পেপার, এই পেপারটা 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা হবে। দু ধরনের প্রশ্ন থাকবে, 20 নম্বরের প্রশ্ন থাকবে এবং 5 নম্বরের প্রশ্ন থাকবে। 20 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। এটা ডিএসসিসি 1 পেপার বললাম। এবং এই 5 নম্বরের প্রশ্নের জন্য ইতিহাস সাবজেক্টে তোমাদের 250 থেকে 300 শব্দের মধ্যে লিখতে হবে এবং 20 নম্বরের প্রশ্ন যেগুলো আছে সেগুলোর জন্য তোমাদের 550 থেকে 600 শব্দের মধ্যে লিখতে হবে। এবং তোমাদের যেটা এসএসসি পেপার অর্থাৎ দ্বিতীয় যে পেপার, সেখানে 50 নম্বরের মোট পরীক্ষা এবং ওখানে 30 নম্বরের প্রশ্ন একটি লিখতে হবে একটি, এবং তোমাদের 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে। সেখানে 30 নম্বরের জন্য 1000 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে এবং 10 নম্বরের জন্য 500 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। এবং এখানে সবথেকে খুশির খবর তোমাদের যে আমি 30 নম্বরের যে প্রশ্ন, তোমরা ভাবছো অনেক পড়তে হবে, না, একটা প্রশ্ন তোমাদের সাজেশানে আমি রেখেছি, ওই একটা প্রশ্ন করবে, একটা প্রশ্নই পরীক্ষায় কমন পাবে। চলো তোমরা তাহলে দুটি পেপারের সম্পূর্ণ সাজেশান দেখে নাও। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি এবং তোমরা কলেজে নতুন অ্যাডমিশান নিয়েছো, এই চ্যানেলে হয়তো নতুন ভিজিট করছো, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও, এটা তোমাদের জন্যই তৈরি, তোমাদের জন্যই, তোমাদেরই নিজস্ব চ্যানেল, ঠিক আছে? সঙ্গে থেকেও এখানে তোমাদের যেসব মাইনর পেপার বা সিভ্যাকের যে পেপার আছে, সব পেপারে তোমরা সাজেশান এবং তোমরা ক্লাস। এবার তোমরা দুটি পেপারের সম্পূর্ণ সাজেশান এবং সিলেবাস দেখে নাও। প্রথম পেপার ডিএসসিসি 1 পেপার, পেপারের নাম হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইম টু 300 BCE, এটা হচ্ছে পেপারের তোমাদের নাম। এবার 20 নম্বরের প্রশ্ন যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে, এগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ভালো করে সাজেশানগুলো বুঝে নাও। এবং তোমাদের অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে, অ্যাডমিশান চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো, অর্থাৎ অনেক ভালো নম্বর পেতে চাও, তাহলে তোমরা যোগাযোগ করবে। দেখো, প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় এবং বৈদেশিক সাহিত্যের গুরুত্ব এবং সীমাবদ্ধতা। পরের প্রশ্ন আছে, হরপ্পা ও বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক দিক আলোচনা করো। তারপরের প্রশ্ন, সমসাময়িক অন্য সভ্যতাগুলির তুলনামূলক আলোচনার ভিত্তিতে হরপ্পা সভ্যতার নগর কাঠামোর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, ঋগ বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের আর্থসামাজিক অবস্থার তুলনামূলক বিশ্লেষণ করো এবং পরবর্তী বৈদিক যুগে কি কি উন্নতি ঘটেছিল। তারপরের প্রশ্ন আছে, দেখো, বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতের প্রতিবাদী ধর্ম আন্দোলনগুলির সাফল্যের কারণ নির্দেশ করো। তারপরের প্রশ্ন, মগধ সাম্রাজ্যের উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো এবং এর সাফল্যের কারণগুলি বিশ্লেষণ করো। নেক্সট, প্রাপ্ত উপাদানের ভিত্তিতে ভারতীয় উপমহাদেশে শিকারী ও খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকের ভূমিকায় রূপান্তর বিশ্লেষণ করো। নেক্সট, কৃষির উন্নতি বৌদ্ধ ও জৈন ধর্মের পথ প্রশস্ত করেছিল, তুমি কি মনে করো? তারপরে মধ্যপ্রস্তর যুগে শিল্প ও গুহা শিল্প সম্পর্কে একটি টিকা লেখো। তারপরে নব্যপ্রস্তর যুগ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা, নব্যপ্রস্তর বিপ্লব বলতে কী বোঝো এবং ভারতীয় উপমহাদেশে বিভিন্ন নব্যপ্রস্তর কেন্দ্রের বিবরণ দাও। তারপরে কি আছে, হরপ্পা সভ্যতার উত্থানের কারণগুলি আলোচনা করো। নেক্সট আছে, ভারতে তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতির বিকাশ ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য, প্রাচীন ভারতের ইতিহাস চর্চার
বিভিন্ন উপাদান, বিভিন্ন ধরনের উপাদানের গুরুত্ব নির্ণয় করো। নেক্সট, সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো? দক্ষিণ ভারতীয় সংস্কৃতির ওপর আদি সঙ্গম সাহিত্য কি আলোকপাত করে? তারপরে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে লেখমালার গুরুত্ব আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, প্রাচীন যুগে ভারত সম্পর্কিত ধারণা বলতে কি বোঝো? তারপরে হচ্ছে নব্যপ্রস্তর ও তাম্রপ্রস্তর যুগের মূল পার্থক্যগুলি নিরূপণ করো। তারপরে আছে মেহেরগড় সংস্কৃতি সম্পর্কে কি বোঝো এবং এর উৎখননের তাৎপর্য কী? পরে প্রশ্ন, চিত্তধূসর মৃৎপত্রের বৈশিষ্ট্যগুলি কী ছিল? তারপরে আছে বৈদিক যুগে জাতিভেদ প্রথা ও বর্ণ ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। তারপরে প্রশ্ন, প্রাচীন ভারতে তামিলকম ধারণাটি সংক্ষেপে বিশ্লেষণ করো। প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে প্রশস্তির গুরুত্ব আলোচনা করো। তারপরে আছে হরপ্পার ধর্ম সম্পর্কে আলোচনা, আজীবিক ধর্মের মূল ভাবনা সম্পর্কে টিকা। নেক্সট হচ্ছে হরপ্পার নগর পরিকল্পনার ওপর টিকা লেখো। নেক্সট, ভারতবর্ষে নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে টিকা। পরের প্রশ্ন, ভারতবর্ষের ওপর আলেকজান্ডারের আক্রমণের কী প্রভাব পড়েছিল? তারপরে অষ্টাঙ্গিক মার্গ, অষ্টাঙ্গিক মার্গ কি বা অষ্টাঙ্গিক মার্গ বলতে কি বোঝো? এবারে পরের প্রশ্ন আছে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে মুদ্রার গুরুত্ব বিচার করো। নেক্সট আছে গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি কী ছিল? এবার তোমাদের এই পেপারের সিলেবাস দেখে নাও, তারপরেই আমি তোমাদের আরও একটি পেপার, সেকেন্ড পেপার যেটা 50 নম্বরের পরীক্ষা হবে, এসএসসি পেপার, ওই পেপারের সাজেশন নিয়ে আমি আলোচনা করব। আবারও বলছি, তোমরা যারা পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে। এবারে তোমরা SEC 1 পেপার অর্থাৎ মিউজিয়াম অ্যান্ড আর্কাইভস এই পেপারের সাজেশান দেখে নাও। 30 নম্বরের প্রশ্ন একটা অ্যান্সার করতে হয়, সাজেশানে তোমরা দেখছো 30 নম্বরের প্রশ্ন একটাই দেওয়া আছে। এই একটা প্রশ্ন 30 নম্বরের করলেই তোমাদের হয়ে যাবে। এই প্রশ্নটাই ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় আসে, ঘুরিয়ে ফিরিয়ে নয়, ভাষাগুলো হয়তো একটু বদলে দিতে পারে, প্রশ্ন সেম, অ্যান্সার সেম, ঠিক আছে? দেখো কি প্রশ্নটা, সাম্প্রতিককালে তোমার দেখা একটি সংগ্রহশালা বা লেখ্যগারের ওপর একটি প্রতিবেদন, অথবা সাম্প্রতিককালে তুমি ভ্রমণ করেছো এমন একটি সংগ্রহশালা বা লেখাগারের ওপর একটি প্রতিবেদন লেখো। এই প্রশ্নটা 30 নম্বরের জন্য যথেষ্ট। 10 নম্বরের প্রশ্ন যেগুলো করবে, ভারতীয় সংগ্রহশালা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ভারতের সংগ্রহশালা আন্দোলনের সূচনার ইতিহাস বিবৃত করো। তারপর সংগ্রহশালা লিপিবদ্ধকরণ বলতে কী বোঝো? লিপিবদ্ধকরণের বিভিন্ন পর্যায় সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন আছে একটি সমাজে সংগ্রহশালার ভূমিকা মূল্যায়ন করো। নেক্সট আছে ভারতের বিশেষ উল্লেখ সহ বিংশ শতক পর্যন্ত লেখাগারের উৎপত্তি ও বিবর্তনের ইতিহাস বিবৃত করো। নেক্সট, 1946 থেকে 2007 এর মধ্যে ICOM সংগ্রহশালার সংজ্ঞা কী ধরনের পরিবর্তন এনেছে আলোচনা করো। নেক্সট হচ্ছে সংগ্রহশালার সংগ্রহ নীতির ওপর একটি প্রবন্ধ। নেক্সট হচ্ছে লেখাগার বলতে কী বোঝো? উচ্চশিক্ষার সম্প্রসারণে লেখাগারের ভূমিকা মূল্যায়ন করো। পরের প্রশ্ন আছে যে সংগ্রহশালা বা জাদুঘরের বিভিন্ন প্রকারভেদগুলি সংক্ষেপে বিস্তারিত করো, সংক্ষেপে বিস্তারিত আলোচনা করো। লেখাগার বা আর্কাইভস এর বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো। সংগ্রহশালার প্রদর্শনী বিভিন্ন কৌশল বা পদ্ধতি মূল্যায়ন করো। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শিক্ষা বিস্তারে জাদুঘরের শিক্ষামূলক ভূমিকা আলোচনা করো। তারপরে ভারতের জাতীয় লেখাগারের ইতিহাস ও কার্যাবলী আলোচনা করো। এবার তোমাদের সিলেবাস দেখে নাও। মিউজিয়াম এবং আর্কাইভসের ওপরে সিলেবাসটা তোমরা দেখো। এই হচ্ছে তোমাদের অনার্সের দুটি পেপারের কমপ্লিট সাজেশন। এখান থেকে 100% কেন তার বেশি প্রশ্ন তোমরা পরীক্ষায় নিশ্চিত কমন পাবে। যারা